আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির বিশেষ ইসলামিক ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের এই সুন্দর আয়োজনে। অনুষ্ঠানটিতে সহযোগী স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমার পেছনে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এই স্ট্রাকচারটি মূলত আমরা সকলেই কারুনের কথা জানি, যে একজন বিশৃঙ্খল মানুষ ছিলেন এবং অত্যাচারী শাসক ছিলেন। এই কারণের অনেকগুলো ধনভাণ্ডার ছিল, সেই ধনভাণ্ডারগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য ধনভাণ্ডার এটি। আমরা হাতের আশপাশে আরও অনেকগুলো অংশ দেখতে পাচ্ছি, যেখানে তাদের সম্পদগুলো আল্লাহ তাআলা দাবিয়ে দিয়েছিলেন, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নিম্নাংশে আল্লাহ তাআলা দাবিয়ে দিয়েছিলেন। আমরা এই সকল বিষয়ে কথা শুনবো আজকে ইনশাআল্লাহ তাআলা। আমরা চলে যাচ্ছি শেখ সাদিকুর রহমান আল আজহারি সাহেবের কাছে। জি মোহতারাম, আমরা যেই স্ট্রাকচারটি দেখছি, এটা এখানে কারণের ধনভাণ্ডার বলে এখানকার স্থানীয় লোকজনের মুখে একটি কথা প্রচলিত আছে। আপনি এই ব্যাপারে কি জানেন? আমি একখানা আয়াত থেকে, পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতকে কোট করে একটা কথা বলতে চাই। সেটা হলো সূরা কাসাসের আল্লাহ রাব্বুল আলামিন ৭৬ নম্বর আয়াত থেকে নিয়ে ৮২ নম্বর আয়াত পর্যন্ত এই কারুনের কথা, যে কারুনের সম্পদ এখানে ডেবে গিয়েছিল, সেই কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ঠিক এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة صدق الله العظيم। এই সেই বিশাল প্রান্ত, যেই প্রান্তের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্না কারুনা মিন কওমি মূসা। কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সম্প্রদায়ের একজন। আমরা জানি দুটি সম্প্রদায়ের লোকেরা এই মিশরে বসবাস করত। এক শ্রেণীর লোকেরা ছিল আল্লাহ পাকের তাওহীদের পক্ষের, আরেক শ্রেণীর লোকেরা ছিল আল্লাহ পাকের তাওহীদের বিপক্ষের। আমরা জানি বনি ইসরাইল বা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী যারা ছিল, সঙ্গী যারা ছিল, এরা ছিল বনি ইসরাইল। এরা ছিল চরম নির্যাতিত, নিপীড়িত, সবসময় বঞ্চিত। সেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই বংশের একজন ছিল এ কারুন। সেই কারুনের সম্পদ ছিল না। কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সাথের আল্লাহ পাকের উপরে বিশ্বাসী এক ব্যক্তি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে এইভাবে বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সম্ভবত কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই চাচাতো ভাই, এবং অন্যান্য রিওয়ায়াত এসেছে তিনি ছিল সর্বপ্রথম তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পত্তি দিয়েছিল, প্রায় কিতাবগুলোর মধ্যে, তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় ৫৫,০০০ একর জমি আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা এই বিশাল প্রান্ত জুড়ে দেখছি পুরোটা জমিন মিলে একটা মরুভূমির মতো প্রান্ত সৃষ্টি হয়েছে। এখানে যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে, এটাকে মিশরের ওলামায়ে কেরাম সহ মিশরের ইতিহাসবেত্তারা বলে থাকেন এটা হচ্ছে মা'বাদ কারুন। দেখুন এই বিশাল প্রান্ত জুড়ে কোথাও কোনো বিল্ডিংয়ের, কোথাও কোনো পরশের, কোথাও কোনো স্থাপনার কোনো নিদর্শন পাওয়া যায় না। একটিমাত্র বিল্ডিং দাঁড়িয়ে আছে কাল অবধি, আজ পর্যন্ত ৩৫০০ ৪০০০ বছর ধরে ইতিহাসকে রক্ষণাবেক্ষণ করে এই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটি হচ্ছে মা'বাদ কারুন। তার মানে কারুন প্রথম অবস্থায় যখন, প্রাথমিক দিকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, আল্লাহ পাকের বন্দেগী করত, আল্লাহ পাকের এই বন্দেগীর জায়গাটি, ইবাদতের জায়গাটি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ কিন্তু এটা ধ্বংস করে দেননি। কারণ এর গোটা প্রান্তর প্রায় ৫০,০০০ একর জমিটা ডুবে গেল, একর জমিটা খাঁ হয়ে গেল। এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো হচ্ছে কারণের ডেবে যাওয়া সেই সম্পদ যেখানে স্বর্ণ মুদ্রা ছিল। কারণের সম্পদ, দুনিয়ার এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ফাখাসাফনা বিহি, যেটা আল্লাহ কোরআনে বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জমিনের ভিতরে তার সম্পত্তিগুলো কিন্তু ডুবে গিয়েছিল। সম্পত্তি ডুবে গিয়ে একটা বিশাল একটি লেকে পরিণত হয়েছে। সেই লেকটি আজ অবধি আমাদের কাছে ইতিহাস হয়ে আছে। আমরা সেটা দেখব নিশ্চয়ই ইনশাআল্লাহ। কারুনের যে সম্পদ আল্লাহ তাআলা দাবিয়ে দিলেন, এটার পেছনে মূল কোন দোষটি ছিল তার? দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি শব্দ চয়ন করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এত পরিমাণ সম্পত্তি আমি কারুনকে দিয়েছিলাম, কারুনের সেই সম্পত্তির চাবিগুলো যদি একদল যুবক যদি বহন করত তাহলে তাদের জন্য কঠিন হয়ে যেত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তাফসিরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি তিনি উল্লেখ করেছেন, মাফাতিহুল গায়বের মধ্যেও এই তাফসিরের মধ্যে এসেছে এত পরিমাণ সম্পদ যে যুবক দল বলতে বোঝানো হয়েছে 19 থেকে 20 জনের একটা দল যদি তার চাবিগুলো বহন করত, সেই চাবিগুলো বহন করা কঠিন হয়ে যেত। একটু চিন্তা করেন, একটা দল শুধু তার চাবিগুলো বহন করতে পারতো না। এত বিরাট পরিমাণ সম্পত্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে করেছিলেন। একমাত্র যেই কারণের সম্পদগুলো ডুবে গেল সেটা হচ্ছে তার নিজস্ব অহংকার। সে তাকে যখনই যাকাত দেওয়ার কথা বলা হতো সে তখন বলতো এই সম্পদগুলো আমি অর্জন করেছি আমার নিজস্ব চিন্তায়, আমার নিজস্ব মেধায়, আমার নিজস্ব পরিশ্রমে। আমরা জানি এই সম্পদগুলো তার পরিশ্রম দিয়ে আসেনি, সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এখনও কালে সাক্ষী হয়ে যে মা'বাদ কারুন বা কারুনের এবাদতখানা, যেখানে কারুন আল্লাহর এবাদত করত, এই স্থাপনাটি আজ অবধি রয়ে গেছে এবং প্রমাণ করতেছে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার এবাদতের জায়গাগুলোকে অত্যন্ত পছন্দ করেন। বিধায় যুগ যুগ ধরে আল্লাহ তাআলা কালে সাক্ষী হিসেবে এই স্থাপনাটাকে আল্লাহ তাআলা তুলে ধরে রেখেছেন। আর এর সমস্ত প্রান্ত জুড়ে সব জায়গাগুলো জমিনের নিচে চলে গেছে। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি বিল্ডিং ভাঙলে যেরকম স্তূপ পড়ে থাকে এরকম স্তূপ আকৃতির নানা রকমের নিদর্শনা এর চারপাশেই রয়েছে। তো আমরা এই বিষয়টি নিয়ে আরও ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এখন সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরবি কাফেলা পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে ফিরছি একটু পরেই। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা তো মা'বাদে কারুনের ব্যাপারে আপনার কাছে আলোচনা শুনেছি, এখানে কিছু তার ধনভাণ্ডারের কিছু চিহ্ন আমরা দেখেছি। আমরা দেখার চেষ্টা করব আমাদের ভিউয়ার্সদের, আমাদের দর্শকদের ভিতরের অবস্থাটা। তো চলুন দেখে আসি প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين صدق الله العظيم। প্রিয় দর্শক, আমার হাতের বাম পাশে যে আপনারা অংশটা দেখছেন, অর্থাৎ এখানে কারুনের সিংহাসন ছিল। কারণ এখানেই বসতো এবং চতুর্পাশ থেকে সূর্যের আলোগুলো তার দেহের উপরে পড়তো।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে যেই গর্তটি রয়েছে এর মধ্যেই উনি দামি দামি গোল্ড এখানে সঞ্চার করে রাখতেন, জমা করে রাখতেন, একত্রিত করে রাখতেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদিও পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সম্পদ সঞ্চয় করা এটা আল্লাহ তাআলার পছন্দ করেন না বান্দার জন্য, তো কারণের ব্যাপারটাও তেমনই ঘটেছিল। মোহতারাম, এ ব্যাপারে আপনার বক্তব্য কী? আসলে এই ব্যাপারে বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট আল্লাহ তাআলা দান করতে পারেন, বহু সম্পদ আল্লাহ তাআলা দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ থেকে বান্দা যখনই দান করবে, যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় করবে, আল্লাহ তার সম্পদের জিম্মাদার হয়ে যাবে। কারণের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিপরীতটি ঘটিয়েছিলেন। কেন? কারণ কারণ ছিল অত্যন্ত গরিব, সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছিলেন, কিন্তু সম্পদ পেয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারণ করেছে। আমরা একটু দেখলে বুঝতে পারি কত বড় সম্পদশালী ছিলেন সেই সময়ে। এখন আমরা একটা পাথর দেখতে পাচ্ছি, এই পাথরগুলো প্রায় 1 টন থেকে 2 টন থেকে 3 টন পর্যন্ত বিশাল বড় বড় পাথরগুলোকে একত্র করেই কিন্তু কারণ এই মাবাদ কারুন বা কারণের আবাদতখানা তৈরি করেছিল। বিশাল সম্পদশালী ছিল, কিন্তু এই সম্পদ থেকে সে আল্লাহ পাককে কিন্তু যাকাত দেয়নি, আল্লাহ পাকের হকগুলো আদায় করে নেয়, বান্দার হকগুলো দেয় নাই। এই জন্যই আল্লাহ তাআলা তাকে শাস্তিটা দিয়েছে। মোহতারাম, আমরা ভিতরে আরও কিছু অংশ দেখতে পাচ্ছি, আমরা কি সেদিকে যেতে পারি? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় একটা কক্ষের মতো এবং সুড়ঙ্গ পথের মতো। এখানে কারণ তার স্ত্রীর যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো রাখতেন। আমরা উপরে গেলেই দেখব কারণের পাশেই তার স্ত্রীর ছবি আছে, তার স্ত্রীর বিভিন্ন অলংকারগুলো এখানে রাখা হতো। বিশাল কুয়ার মতো এখন আজও পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মহতারাম, আপনি দেখতে পাচ্ছেন এই আমার হাতের একদম নিচ দিকে অনেকটা কুয়ার মতো করে খনন করা আছে। এই সেই জায়গা যেখানে কারুনের মাফাতিহগুলো, তার সম্পত্তির চাবিগুলো এখানে রাখা হতো এবং এখান থেকেই তার সম্পত্তির চাবিগুলো নিয়ে তার এই কোষাগারগুলো খোলা হতো। প্রিয় দর্শক, আমরা এই মাবাদে কারুনের উপরের অংশের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি পাথর কেটে 2টি ছবি রাখা আছে, একটি হাতের ডান দিকে আর একটি বাম দিকে। ডানে যে ছবিটি আছে এটি হচ্ছে কারুনের স্ত্রীর ছবি, যার নাম ছিল কাইনুজ। এই কাইনুজের ছবি আমরা দেখতে পাচ্ছি হাতের ঠিক ডান দিকে, এবং মাথার অংশটি ভেঙে গেছে, কারণ হাজার হাজার বছর আগে, 5000 বছর আগের ইতিহাস। আমরা জানি মিশরীয় যে সমস্ত আমরা ছবিগুলো দেখি বা মানে হাইরোগ্রাফিক্স যে অক্ষরগুলো আমরা দেখি, এই অক্ষরগুলোতে আমরা বিভিন্ন ছবিগুলো দেখি, ছবিগুলো বিভিন্ন পশুর আকৃতির সাথে মানুষের চেহারাটা মিলানো হয়। এটা এই জন্য কারণ তারা আবুল হোলের পূজা করতো। আবুল হোল হচ্ছে একটি সিংহ আকৃতির মহিলা, এবং মহিলার আকৃতি সামনের দিক দিয়ে আর পিছনের দিক দিয়ে সিংহ আকৃতির। এই জন্য তারা পশুকেন্দ্রিক তাদের আবাদতের চিন্তাধারা থাকার কারণেই তাদের এই ভিতরে আমরা 2টি মূর্তির ভিতরেই দেখতে পাচ্ছি চেহারাটা হাত পা সব মানুষের মতো, আবার চেহারাটাও মানুষের মতো, কিন্তু এদিক দিয়ে সিংহের মতো চুল কিছু ঝুলতেছে। দর্শক, আমরা যদি চতুর্পাশ খেয়াল করি তাহলে দেখব সুবিশাল বিস্তৃত এক অঞ্চল যেখানে সঞ্চিত ছিল কারুনের সম্পদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।